হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাল স্টাডি। আজকের এই ভিডিওতে আইসিডিএস মেন ক্যান্ডিডেটদের জন্য আমি ওমেন রিলেটেড কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আলোচনা করব। তো এই ইনফরমেশনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের রাইটিং স্কিলে, অথবা শর্ট কোশ্চেন আকারে অথবা ব্রড কোশ্চেন আকারেও তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞেস করতে পারে। তো এই কয়েকটি টপিক তোমরা অবশ্যই দেখে যাবে। তো এই ভিডিওতে আমি সব থেকে ইম্পর্টেন্ট 6টা টপিক বেছে নিয়েছি 2020 সালে, যেগুলো হেডলাইন্সে ছিল, যেগুলো আইসিডিএস এক্সামের জন্য অবশ্যই জেনে যাওয়া জরুরি। তো শুরু করছি। তো ফার্স্ট টপিক হচ্ছে কমলা হ্যারিস। আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন জাস্ট হয়ে গেল এবং এতে প্রেসিডেন্ট হিসাবে জো বিডেন এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে কমলা হ্যারিস ইলেক্টেড হয়েছেন। এবং কমলা হ্যারিসের ইন্ডিয়ান অরিজিন রয়েছে। কমলা হ্যারিসের মা ছিলেন ইন্ডিয়ান এবং বাবা ছিলেন জামাইকান। এবং এই কমলা হ্যারিসই ফার্স্ট ফিমেল ভাইস প্রেসিডেন্ট অব আমেরিকা। 244 বছরের যে এক্সিস্টেন্স আমেরিকা, তো এই আমেরিকার ফার্স্ট ফিমেল ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস। এবং কমলা হ্যারিসের মা হচ্ছে ইন্ডিয়ান এবং বাবা হচ্ছেন জামাইকান। তো খুবই ইম্পর্টেন্ট এই জন্য কমলা হ্যারিস। ইনি ডেমোক্রেটিক পার্টি থেকে ক্যান্ডিডেট ছিলেন, মানে বারাক ওবামার যে পার্টি ছিল। এর আগে ফিমেল ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হয়েছিলেন হিলারি ক্লিন্টন, কিন্তু তিনি ইলেকশনে জিততে পারেননি, শুধু নমিনেটেড হয়েছিলেন। তো কমলা হ্যারিস নমিনেটেড হয়ে ফাইনালি ইলেক্টেড হয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসাবে। নেক্সট টপিক যাচ্ছি, গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স রিপোর্ট 2020। তো 2020 যে গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স, এতে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 112 এবং লাস্ট ইয়ারের থেকে 4 র্যাঙ্ক পিছিয়ে গেছে, মানে খারাপ হয়েছে। এবং অন্য অন্য কান্ট্রিগুলোর পজিশন তোমরা দেখো, ইন্ডিয়ার হচ্ছে 112 এবং ইন্ডিয়ার থেকেও ভালো রয়েছে চায়না, শ্রীলঙ্কা, নেপাল, বাংলাদেশ। আমাদের এই প্রতিবেশী কান্ট্রিগুলো আমাদের থেকে এগিয়ে আছে। আর আমাদের পরে আছে পাকিস্তান, মায়ানমার, ইয়েমেন এবং ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে আইসল্যান্ড। এবং গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স রিপোর্ট 2020টা কিন্তু 2019-এর ডেটা থেকে নেওয়া, মানে 2019-এর যে ডেটা তার বেসিসে যে রিপোর্ট সেটা 2020-তে পাবলিশড হয় এবং 2020-র যে রিপোর্ট সেটা 2021-এ পাবলিশড হবে। তো ইট ইজ লেটেস্ট। বিভিন্ন রাইটিং ইউজ করতে পারো অথবা ডাইরেক্ট তোমাদের জিজ্ঞেস করতে পারে। আর এটা প্রকাশ করে থাকে কে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এটা প্রকাশ করে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এই অর্গানাইজেশন গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স রিপোর্ট প্রকাশ করে, মানে মহিলা এবং পুরুষদের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে ব্যবধান তার নিরিখে এটা প্রকাশ করা হয়। তো মহিলা এবং পুরুষদের ক্ষেত্রে যত গ্যাপ বেশি হবে এই র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান তত পিছনে হবে, এবং মহিলা পুরুষ যত সমান সমান হবে তার র্যাঙ্ক তত সামনে হবে। আইসল্যান্ডে হচ্ছে র্যাঙ্ক 1 দেখতে পাচ্ছ। আর যে ডেটাগুলো যার বেসিসে মেনলি এই ইন্ডেক্সটা বের করা হয় সেটা কি কি দেখো, ইকোনমিক পার্টিসিপেশন মানে হচ্ছে আর্নিং করার ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের পার্টিসিপেশন কিরকম। এডুকেশনাল অ্যাটেইনমেন্ট, এডুকেশনাল বা শিক্ষা ক্ষেত্রে মেয়েদের এবং ছেলেদের মধ্যে গ্যাপ কতটা রয়েছে। হেলথ কন্ডিশনে শারীরিক সুস্থতার ক্ষেত্রে মহিলা এবং পুরুষের মধ্যে কতটা গ্যাপ রয়েছে। এবং পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট মানে রাজনৈতিক ক্ষেত্রে মহিলা এবং পুরুষদের কতটা ডিফারেন্স রয়েছে। তো ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা রিপোর্টটা যদি ডিটেলস দেখি, তাহলে ইন্ডিয়ায় পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের অবস্থা কিন্তু খুব একটা খারাপ নয়, অনেকটাই ভালো। তো তার এক্সাম্পল দেখতে পাচ্ছ, মমতা ব্যানার্জি, সোনিয়া গান্ধী, অনেকেই রয়েছে, স্মৃতি ইরানিজি। তো আমাদের ফিমেলদের ক্ষেত্রে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট ইন্ডিয়াতে ততটা খারাপ না হলেও ইকোনমিক পার্টিসিপেশনটায় ইন্ডিয়ার অবস্থা সব থেকে পিছিয়ে এবং সব থেকে ভয়াবহ। মানে ইনকামের ক্ষেত্রে বা আয় করার ক্ষেত্রে যে মহিলাদের পার্টিসিপেশন ছেলেদের থেকে তারা অনেকটা পিছিয়ে রয়েছে। এডুকেশনটা অনেকেই অ্যাটেন্ড করে থাকে, কিন্তু আমাদের সোসাইটিতে সাধারণত বেশিরভাগ ওমেনই যেহেতু হাউস ওয়াইফ হয়, যার জন্য ইকোনমিক পার্টিসিপেশনের দিক থেকে আমাদের অবস্থান অনেক পিছিয়ে। দ্য রিপোর্ট পার্টিকুলারলি ব্রিংস টু দ্য লাইট দ্য অ্যালার্মিংলি লো লেভেল অফ ওমেন্স পার্টিসিপেশন ইন দ্য ইকোনমি। এখানে দেখো, ইট সেইস অ্যামং দ্য 153 কান্ট্রিজ স্টাডিড, ইন্ডিয়া ইজ দ্য অনলি কান্ট্রি হোয়ার দ্য ইকোনমিক জেন্ডার গ্যাপ ইজ লার্জার দেন দ্য পলিটিক্যাল জেন্ডার গ্যাপ। মানে কত আশ্চর্যজনক ভাবো, এই যে 153টা কান্ট্রি রয়েছে তার মধ্যে ইন্ডিয়াই একমাত্র এক্সেপশনাল যেখানে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টে ইন্ডিয়া এগিয়ে রয়েছে, কিন্তু ইকোনমিক পার্টিসিপেশনে ইন্ডিয়া পিছিয়ে রয়েছে। নেক্সট হচ্ছে এনসিআরবি ডেটা, ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। তো ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর ডেটা অনুযায়ী ক্রাইমস অ্যাগেনস্ট ওমেন
মহিলাদের উপর যে অত্যাচার বা মহিলাদের উপর যে ক্রাইমস, তাতে 7% বৃদ্ধি পেয়েছে, 7% বৃদ্ধি পেয়েছে। ক্রাইমস অ্যাগেনস্ট ওমেন হ্যাজ ইনক্রিজ 7.3% ফ্রম 2018 to 19। এবং 2018 থেকে 19-এ যে মহিলাদের উপর যে ক্রাইমস, তার রেট 7.3% ইনক্রিজ হয়েছে, বৃদ্ধি পেয়েছে, অ্যাজ পার ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো ডেটা। এই ডেটাটা কিন্তু রিসেন্টলি পাবলিশড হয়েছে। দেখো 30শে সেপ্টেম্বর 2020-তে এই ডেটাটা পাবলিশড হয়েছে। তো তোমরা যে কোনো রাইটিংয়ে এই ডেটাটা দিতে পারো। এবং ইউপি রেকর্ডেড হাইয়েস্ট নাম্বার অফ ক্রাইমস অ্যাগেনস্ট ওমেন 59,000 নিয়ারলি। তাহলে উত্তরপ্রদেশে সব থেকে বেশি ক্রাইম হয়েছে মহিলাদের উপর, এবং রাজস্থান হচ্ছে সেকেন্ড নম্বরে। নেক্সট যাচ্ছি সুপোষিত মা অভিযান। সুপোষিত মা অভিযান এটা একটা স্কিম লঞ্চড বাই আওয়ার লোকসভা স্পিকার ওম বিড়লা। আমাদের লোকসভা বা লোয়ার হাউসের যে স্পিকার রয়েছে ওম বিড়লা, তিনি রাজস্থানের কোটা থেকে 1 মার্চ 2020-তে সুপোষিত মা অভিযান এই স্কিমটা লঞ্চ করেছেন, টু ক্রিয়েট ম্যাল নিউট্রিশন ফ্রি ইন্ডিয়া। তো অপুষ্টি দূর করতে ভারতবর্ষ থেকে, ইন্ডিয়া থেকে এই সুপোষিত মা অভিযান স্কিমটা লঞ্চ করা হয়েছে। এখানে নিউট্রিশন সাপোর্ট কাকে কাকে দেওয়া হবে? প্রেগনেন্ট মাদার, মানে গর্ভবতী মহিলা এবং মেয়েদেরকে এই নিউট্রিশনাল সাপোর্ট দেওয়ার জন্য স্কিমটা লঞ্চ করা হয়েছে। এবং প্রেগনেন্ট ওমেনদের সাথে সাথে নিউবর্ন বেবিরাও নিউট্রিশনাল বেনিফিটস পাবে। এবং এই প্ল্যান অনুযায়ী 1000 জন মহিলাকে অলরেডি ফার্স্ট ফেজে নিউট্রিশিয়াস ফুড দেওয়া হয়েছে 12 মাসের জন্য। নেক্সট হচ্ছে পার্মানেন্ট কমিশন ফর ওমেন ইন আর্মি। তো ইন্ডিয়ান আর্মিতে ওমেনদের জন্য, মহিলাদের জন্য পার্মানেন্ট কমিশন করা হয়েছে। পার্মানেন্ট কমিশন এটা সুপ্রিম কোর্টের একটা ভার্ডিক্ট এসেছিল বা জাজমেন্ট এসেছিল, তারপরেই ওমেনদের জন্য ইন্ডিয়ান আর্মিতে পার্মানেন্ট কমিশন তৈরি করা হয়েছে। সুপ্রিম কোর্ট রুল দ্যাট ওমেন officers who joined the Indian Army through SSC are entitled to permanent commission even if they have more than 14 years of service। তো এখানে এসএসসি মানে স্কুল সার্ভিস কমিশনও নয়, স্টাফ সিলেকশন কমিশনও নয়, এখানে এসএসসি মানে হচ্ছে শর্ট সার্ভিস কমিশন। তো শর্ট সার্ভিস কমিশনের আন্ডারে মহিলাদেরকে 14 বছরের জন্য ইন্ডিয়ান আর্মিতে নিয়োগ করা হতো, এবং 14 বছরের পর তাদেরকে রিটায়ারমেন্ট নিতে হতো। তো এই পার্মানেন্ট কমিশন অ্যাপ্রুভ করার পর কি হবে, তারা নর্মাল যে রিটায়ারমেন্ট এজ রয়েছে 60 ইয়ার্স, ততদিন অবধি তারা এই সার্ভিস থাকতে পারবে। তো এটাই অ্যাপ্রুভ করেছে রিসেন্টলি সুপ্রিম কোর্ট, এবং সেটা ইমপ্লিমেন্ট করার জন্য ইন্ডিয়ান আর্মি কাজ শুরু করে দিয়েছে। তো এটা তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আসতে পারে। নেক্সট হচ্ছে শিবাঙ্গী সিং। শিবাঙ্গী সিং আমাদের ফার্স্ট ওমেন ফাইটার টু ফ্লাই রাফেল। তো আমরা ফ্রান্স থেকে যে রাফেল ফাইটার জেট কিনেছি, তার ফার্স্ট পাইলট, মহিলা পাইলট হচ্ছেন শিবাঙ্গী সিং। তো এর আগে আমরা 2016 সালে 3টে নাম জানি, যে ভাবানা কান্ত, আবানি চতুর্বেদী এবং মোহনা সিং। এরা ফার্স্ট ওমেন ফাইটার, ফার্স্ট ওমেন ফ্লাইং অফিসার্স হয়েছিলেন ইন্ডিয়ান এয়ারফোর্সে। তারা ফার্স্ট ফাইটার এরোপ্লেন চালিয়েছিলেন 2016 সালে, এবং রাফেল ফাইটার জেটকে ফার্স্ট চালালেন শিবাঙ্গী সিং। ভিডিওটি ভালো লাগলে এবং যদি তোমাদের মনে হয় যে কাজে লাগবে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।